গাজা যুদ্ধবিরতির আলোচনা ভেঙে পড়তেই উত্তাল হয়ে উঠেছে ইসরায়েলের তেল আবিব। গত শনিবার শহরের রাজপথ জুড়ে শত শত মানুষ নেমে আসেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভে। দাবি, গাজায় যুদ্ধ বন্ধ করো, জিম্মিদের ঘরে ফেরাও আর যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করো। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বিক্ষোভকারীদের হাতে ছিল নিহত শিশুদের ছবি, যাদের ছবি নেই তাদের নাম লেখা পেন্টিং। হৃদয় বিদারক এই দৃশ্য গাজার মানবিক বিপর্যয়ের ভয়াবহতাকে আরও গভীরভাবে তুলে ধরেছে। এক বিক্ষোভকারী জানান, অনেক শিশুই আছে যাদের কোনো ছবি নেই, আছে কেবল নাম। তাদের স্মরণেই চিত্রপট বহন করা হচ্ছে। মানুষ এখন এমন একটা জায়গা খুঁজছে যেখানে সত্যটা বলা যায়। এখানে সেই জায়গায় তৈরি করা হচ্ছে। এদিকে কাতারে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতির আলোচনা হঠাৎ করেই ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্র অভিযোগ করে হামাস নাকি আলোচনায় আন্তরিক ছিল না। তবে হামাস এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে তারা এখনও আলোচনায় আগ্রহী। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, হামাসই জিম্মি মুক্তির পথে প্রধান বাধা। আমরা বিকল্প পথ খুঁজছি। তবে বিক্ষোভকারীদের চোখে যেন নেতানিয়াহুই এখন বড় বাধা। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধ এখনও থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন প্রায় 60,000 ফিলিস্তিনি, আহত 1.5 লাখেরও বেশি। সেই প্রেক্ষাপটে ইসরায়েল জুড়ে যুদ্ধবিরতির দাবিতে জনতার চাপ বাড়ছেই। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.